আসসালামু আলাইকুম। আরজে ফ্যাশন থেকে আমি জান্নাত লাইভ হয়েছি। একদম জানি না, আমাকে দেখে বলবেন না প্লিজ যে তোমাকে সিক লাগছে, তোমাকে অন্যরকম লাগছে। এই কথাগুলো শুনলে না মনে কষ্ট লাগে। কষ্ট লাগবে না কেন? দেখেন, লাইভ আসার সময় আমরা কত ভাবে সাজুগুজু করি, আমরা মেকআপ করি, আমরা বিবি ক্রিম দিই, আমরা সিসি ক্রিম দিই, আমরা পাউডার দিই, আমরা ফাউন্ডেশন দিই, আমরা কত কিছু করি, কত কিছু করে লাইভে আসি। ইনফ্যাক্ট এখনো যে আমি একদমই কিচ্ছু দেওয়া না তা না, কিন্তু হেভি মেকআপ না, প্লাস লিপস্টিক না, তো চোখে কাজল নাই, আইলাইনার নাই, মাস্কারা নাই, চোখ ফুলে ফুলে আছে, এরকম মনে হতেই পারে। তো সব সময় যদি সেজেগুজে লাইভে আসা হয়, তাহলে মাঝে মাঝে স্কিন কেয়ার প্রোডাক্টস অথবা মেকআপ প্রোডাক্টস ইউজ করে দেখাবো কিভাবে। আপুরা, এই তো একটা আপু জয়েন করে ফেলেছেন, ফার্স্টে কমেন্ট করেছেন মদিনা আপু, তোমাকে কিউট লাগছে। থ্যাংক ইউ। লাগুক বা না লাগুক, বললেন তো তাতেই খুশি। মাঝে মাঝে বলেন না যে তোমাকে সিক লাগছে, শুনে আসলেই কষ্ট লাগে যে না, চোখে কিছু না দিলে যদি মনে হয় অসুস্থ, কেমন না। তো সব সময় কিছু কিছু মানুষ থাকে যে সব সময় কাজল দেয়। আমি কাজল লাভার, অলওয়েজ, সব সময়, এমনকি ঘুমের সময়ও পারলে দেই। এখন ঘটনা হচ্ছে, লাস্ট কয়েকদিন আগে লাইভে আমি আপনাদেরকে বলেছিলাম, কয়েকদিন না অনেকদিন হয়ে গেছে, 10-12 দিন, আমার চোখের নিচে এত কালো দাগ পড়েছিল, এত কালো দাগ, এখন ফোলা আছে। হ্যাঁ, চোখটা ফুলে আছে, কারণ আমি রাতে ঠিক মতো ঘুমাই না। তো কিন্তু কালো দাগ না অনেকটা কমেছে। আপনারা, আমি জানি না লাইভে বুঝতে পারছেন কিনা, কিন্তু আমি যেটা পার্সোনালি ফিল করি, আমার কালো দাগটা অনেকটাই কমেছে, কিন্তু ফোলা ভাবটা একদমই কমে নাই, আস্তে আস্তে কমে যাবে। তবে এক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, বাসায় না শসা কেটে এইভাবে লাগিয়ে রাখবেন। আমি ঠিক করেছি, মানে গতকাল রাতে আমি একদম ডিটারমাইন্ড হয়েছি যে আমি অনেক অনেক আলসেমি করেছি, এবং আজকে থেকে আমি ধুমসে স্কিন কেয়ার শুরু করব। বাট কিসের কি? ইনবক্সে কনফার্ম করা অর্ডারগুলো যদি একটু জলদি ডেলিভারি দিয়েন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। রাহাতুন জান্নাত হোসাইন, রাহাতুন লিখলেই জান্নাত চলে আসবে, জেড দিয়ে। নূর আপু, থ্যাংক ইউ, ভালো লাগে। আচ্ছা, আজকে আর কোনো বাজে কমেন্ট নেই, বাজে না, সরি, আজকে আর কোনো নেগেটিভ কথা নেই। আচ্ছা পুরা শোনেন, ভালো কথা। এখন গরম, প্রচন্ড গরম, আমাদের ইনবক্সে একটা ঝড় থাকে গরমকালে যে ক্রিম কি দিব, কারণ শীতকালে তো যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারতেন, গরমকালে কি সম্ভব? সম্ভব না। গরমকালে লাগে ওয়াটার বেস ক্রিম। তো এরকম ক্রিম তো একটু কমই হয়, দেখা যায় যে যতই ওয়াটার বেস বলুক বা লাইট ওয়েট বলুক, অনেকেরই প্রবলেম হয়। এখন আপনাদেরকে আমি একটা জিনিস বলে দিই, ক্লিয়ার করে আমার কথাটা শুনবেন। প্রথমত, গরমকাল হোক, আপনারা যখন দিনের বেলা বাইরে থাকেন, বাসায় থাকেন, তখন আপনাদের স্কিন অনেক ঘামে, অনেক ময়লা জমে, কিন্তু রাতের বেলা তো তা হয় না। আপনি দিনের বেলা যে ক্রিমটা ইউজ করবেন সেটা খুবই লাইট ওয়েট হতে পারে, কিন্তু রাতে প্লিজ ওই ক্রিমটা আপনি ইউজ করবেন না। রাতে আমাদের ডিপ নারিশিং দরকার হয়। আপনার স্কিন যদি অয়েলিও হয়, তাও আপনি একটা হেভি ময়শ্চারাইজার ইউজ করবেন। হ্যাঁ, এটা কিন্তু আমরা ভুলে যাই, বা এটা আমরা মেনটেন করি না। আমরা মনে করি আমার স্কিন অয়েলি, সো আমি রাতে কেন হেভি ময়শ্চারাইজার ইউজ করব। কিন্তু শোনেন, আমি এখন বাইরে যাব অথবা বাসায় থাকবো, আমি হাঁটাচলা করব, আমি কাজ করব, তো আমার ফেস থেকে তেল বের হবে, আমি ঘামবো, কিন্তু রাতে যখন আমি ঘুমিয়ে থাকবো, তখন কি আমার পরিশ্রম হবে? তখন আমি কি ওইরকম ঘামবো? তখন কি আমার মুখ থেকে ওইরকম অয়েল সিক্রেশন হবে? ওইরকম হবে না। এবং ওই সময় আমার স্কিনটা রিল্যাক্স করার টাইম পাবে, সুযোগ পাবে। তো ওই সময় আপনি যদি একটা ভালো হেভি ময়শ্চারাইজার ইউজ না করেন, তখন কিন্তু আপনার স্কিনটা হিল হবে না। সারাদিনে তার যে ক্ষয়টা হচ্ছে, ড্যামেজটা হচ্ছে, তখন সেটা হিল হবে না। হ্যাঁ, তো এই জন্য আপনারা দিনের বেলা এরকম একটা ক্রিম ইউজ করতে পারেন। দেখেন, এরকম, এটা খুবই লাইট ওয়েট, বাট একটা কথা আছে, ছেলেরা পারবে কিনা অনেকে জিজ্ঞেস করেন। এটা ছেলেরাও পারবে, এটা সবাই পারবে। আমি না কমেন্টে খেয়ে হারিয়ে ফেলেছি, সবাই অন্য টপিকসে কমেন্ট করছেন। কি করতাম আমি আমি যদি এখন অন্য জিনিস দেখাই, তখন বলবেন যে আপু গরমকালে মুখ ঘামে, কি ময়শ্চারাইজার দিব। এখন আমি এটা দেখাচ্ছি, আপনাদের ভালো লাগছে না, আপনারা এখন অন্য কমেন্ট করেন। এখন আমি ড্রেসের লাইভ করছি না, আপনারা ড্রেসের কথা বলেন। কি মুসিবত, এটা আমার ড্রেস না, ঠিক আছে? এটা অনেক আগের বলবো, কিচ্ছু বলবো না, এটা অন্য ড্রেস।
আল্লাহ, এটা আমার ড্রেস না। ইস, আমি কি অসুন্দর ড্রেস পরি? আমার নিজের গুলো যে পরি। হ্যাঁ, তো আমাদের তো একটা ড্রেসের শপ আছে, আসেন না। কি একটা অবস্থা। আচ্ছা, এটার একটা মানে একদম হচ্ছে গিয়ে প্রফেশনাল বা কমার্শিয়াল নাম হচ্ছে রিফ্রেশিংলি ক্লিয়ার, বাট আপনি চাইলে পিঙ্ক গ্রেপফ্রুট বলেও অর্ডার করতে পারেন। এটা যদি আমি মুখে দেই, আমার মুখে তেল চিটচিটা হবে না। গরম লাগছে, তেল চিটচিটা হবে না, ইনফ্যাক্ট গরম লাগছে, আমার আসলেই গরম লাগছে। এবং হচ্ছে যাদের মুখে একটু ব্লেমিশ আছে, মানে দাগ ছোপ আছে, তাদের জন্য এটা ভালো। সব সময় আমি আপনাদেরকে একটা কথা মনে রাখতে বলি, কিছু মেইন এত তো ইনগ্রেডিয়েন্টস এর কথা বলা যায় না। আর সবচেয়ে বড় কথা, আমি তো ডক্টর না, আমি ডক্টর না, আমি ডার্মাটোলজিস্ট না, আমি জাস্ট স্কিন কেয়ার প্রোডাক্টস সেল করি। আমি ব্র্যান্ড ওয়াইজ একটু স্টাডি করি, আমি নিজে কিছু জিনিস ইউজ করি, আমি মানুষের মতামত নেই, আমি গুগল দেখি, এভাবেই তো আমরা জানি, তাই না? তো সেভাবে একটা ইনফরমেশন দিতে পারি, পিঙ্ক গ্রেপফ্রুট অ্যান্টি এজিং প্লাস হচ্ছে দাগের জন্য ভালো। তো দাগ দূর করবে এরকম বলবো না, কিন্তু যাদের হচ্ছে গিয়ে স্কিনে মোটামুটি কিছু স্যুট করে না, এই যে মানে ধরেন অয়েল হয়, প্রচন্ড তেল হয়, দাগ বসে, তাদের জন্য এই ক্রিমটা ভালো। এবং এটার আরেকটা স্পেশালিটি হচ্ছে গিয়ে, শোনেন, যখন মুখে ছিদ্র ছিদ্র থাকে, একটা হেভি ক্রিম যখন দিনে দিবেন, ওগুলো ব্লক হয়ে যায়। এই ক্রিমটা আপনার পোরগুলোকে ব্লক করবে না, মানে ব্লক করবে না। হ্যাঁ, তো পোর যদি আপনার এরকম ভাবে ব্লক না হয়ে যায়, তাহলে কিন্তু ওই পোরটা আবার ফুলে উঠে ব্রন বা র্যাশের তৈরিও করতে পারে না, সৃষ্টি করতে পারে না। এইসব জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যখন আপনারা কেনাকাটা করবেন। আর এগুলোর জন্য কিন্তু আসলে খুব বেশি যে জ্ঞান অর্জন করা লাগে তেমনও না, এটা জাস্ট একটু মাথাটা খাটালেই হয়। তো এই ক্রিমটা আমি কি দিব এখন? আমি এখন দিব? আমার কিন্তু এরকম ওয়াটার বেস ক্রিম দরকার হয় না, কারণ আমার স্কিন কম্বিনেশন এবং আমি অ্যালোভেরার ক্রিমটা ইউজ করি, যেটা একটু হেভি। ব্রাউন তিলের জন্য কি ইউজ করব? শোনেন, ব্রাউন তিলের জন্য অনেক পরিশ্রম করা লাগে, তারপরে যাবে কিনা আমি শিওর না। এখন আমি আপনাদেরকে ফুল একটা গোলাপ গোলাপ টাইপের একটা মেকআপ করে দেখাবো। এটার নাম আমি তাই দিব, যদিও নামটা শুনতে অনেকের খ্যাত লাগবে, কিন্তু আসলে না, মানে বাগানে যখন হালকা গোলাপি একটা ফুল ফুটবে, তখন তাকে দেখতে যেমন লাগবে, আমাদের কাছে একটা ক্রিম আছে এবং কিছু প্রোডাক্টস আছে যেগুলো ইউজ করলে আপনাকে ওই রকম লাগবে। সিরিয়াসলি, আসলে সুন্দর লাগবে। আমি একজন ফেক সেলারকে আগে ব্যান করে নিই, মিস্টার নীল। আপনি শোনেন, আরজে ফ্যাশনের আমাকে বা আরজে ফ্যাশনকে কখনো পরের পেজের লাইভে গিয়ে নিজের পেজের গুণগান করতে হয় নাই, কারণ আমরা রিয়েল, ঠিক আছে? আর আপনার কাছে কেউ যায় না, আপনি ঘোড়ার ডিম কি সেল করেন না করেন, কেউ দাম দেয় না দেখে আপনি আমার লাইভে এসে আমার কাস্টমারদেরকে কমেন্ট করছেন যে আমার পেজে আসেন, আমার পেজে আসেন, অথেন্টিক প্রোডাক্টস। ফানি। আচ্ছা, এটা একটা টনিক টোনার, এটার দাম বেশি, আমি আপনাদেরকে আরেকটু রিজনেবল প্রাইসে দেখাই। হ্যাঁ, ছোট ছোট টোনার আছে যেগুলো আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন। এই যে দেখেন, এই টোনারগুলো আপনারা ব্যাগে ক্যারি করতে পারবেন একদম, এগুলো আপনি ইউজ করতে পারেন। আমি এখন আচ্ছা, আমিও চাইলে ইউজ করতে পারবো, কিন্তু দেখেন আমার এটা খোলাই থাকে, এটা ইউজ করা, আমি এটা ইউজ করব। এবং টনিক ইউজ করলে আপনি বহু বছর ইয়াং থাকতে পারবেন, আপনার স্কিন ভালো থাকবে। টনিক ডিরেক্ট অ্যান্টিএজিং এর কাজ করে না, বাট সে হচ্ছে স্কিনটাকে অনেক ধরনের উপকার করে, স্কিনের অনেক ধরনের। এবং টনিক ছাড়া আপনার স্কিন 80% ড্যামেজ হয়ে যাবে, 80%। বেবি ক্রিম দেখাবো। সো এই টনিক টোনার গুলো হচ্ছে গিয়ে 350 টাকা অনলি, এবং ভালোই যাবে। টোনার একটুখানি লাগে, বেশি লাগেই না, একদম না। বুঝলাম না, আজকে কেউ আমার লিপস্টিকের কালার জিজ্ঞেস করেন না কেন? হ্যাঁ, এত সুন্দর একটা কালার। ভালো একটা সিরাম নিতে চাই, কোনটা নিব? কোনটা নেবেন? হেলদি শপের হোয়াইট সিরামটা নেন, আমি তাই দিব। তোমার টপটা অনেক সুন্দর, থ্যাংক ইউ।
তোমার পেজ বেস্ট পেজ, থ্যাংক ইউ। আরো আছে বেস্ট পেজ, আরো আছে। আপু স্টুডেন্ট বাজেটে কিছু বিউটি প্রোডাক্ট সাজেস্ট করেন প্লিজ, সিম্পল মেকআপ লুকের জন্য, আমার শ্যামলা স্কিন টোন। স্টুডেন্ট বাজেট, আপু আপনার বাজেটটা আপনি ফ্র্যাঙ্কলি বলেন, আমরা মিলিয়ে দিচ্ছি। হ্যাঁ, দরকার হলে আপনি নর্মাল একটা ক্রিমের উপরই কিছু একটা অ্যাপ্লাই করে ফেলবেন, আমরা মিলিয়ে দিব। আপনি আমাদেরকে ইনবক্সে বাজেটটা বলেন। এটা কিন্তু একটা হোয়াইটেনিং সিরাম, জাস্ট একটা হোয়াইটেনিং সিরাম, এবং এটা দিলে কোনো ময়শ্চারাইজার দেওয়া লাগে না। এটা একটু ঘন টাইপের, দেখেন কখনো দেখেছেন সিরাম এত ঘন? কিন্তু এটা ঘন। আমি আপনাদেরকে স্পেশাল একটা ক্রিম দেখাবো বলেই আগে আগে স্কিনটা, আপনি এই সিরামের বদলে প্রাইমার দিতে পারেন, আপনি এটার বদলে হচ্ছে যে এটাও দিতে পারেন, এই যে এটাও দিতে পারেন। কিন্তু আমি এটা দিচ্ছি, মাঝে মাঝেই দিচ্ছি ইদানিং, স্কিনের দাগগুলো যাতে চলে যায়। এই দেখেন এখানে কিছু দাগ আছে, এই যে দেখেন এখানে দাগ, এই যে দেখেন চোখের নিচটা কালো হয়ে আছে, এখানে দাগ, এখানে দাগ। আরেকটা প্রাইমার, ড্রাই স্কিনের প্রাইমার আপু আপনি নিতে পারেন, গোল্ডেন রোজের প্রাইমার আছে ভালো। সিরামটা হোয়াইটেনিং এর কাজ করে, এটা আসলে বলাটা ঠিক না, স্কিনটাকে ভালোই ব্রাইট করে সে। আমি কি আগের চেয়ে ডার্ক হয়েছি না আগের চেয়ে ব্রাইট হয়েছি, নাকি একই রকম আছি? লাস্ট হচ্ছে গিয়ে 5 দিন একটানা সিরামটা দিচ্ছি, লাস্ট 5 দিন। যদিও রাতে ঘুমাই না ঠিক মতো, রাতে যদি ঘুমান এত স্কিন কেয়ার করা লাগে না, আসলে সত্যি কথা, এত বেশি কিছু করা লাগে না। রাতে না ঘুমালে যত যাই করেন সবই ফাঁকা। দিস ইজ হেলদি শপের হোয়াইটেনিং ফেস সিরাম। পিম্পল, অ্যাকনে, ডার্ক স্পট রিমুভ করার কয়েকটা ইফেক্টিভ প্রোডাক্টস দেখান, কয়েকটা না, পিম্পল দূর করার জন্য। হ্যাঁ, পিম্পল, অ্যাকনে, ডার্ক, আপনার ওই যে সিরামটাই যথেষ্ট। সরি সলিউশন, বডি শপের একটা সলিউশন আছে, ওটা রেগুলার ইউজ করলে অনেকটা চলে যায়। পাশাপাশি আমাদের একটা ফেস মাস্ক আছে। ডে নাইট ইউজ করার জন্য 40+ এজের জন্য একটা ভালো ময়শ্চারাইজার ক্রিমের নাম বলো। আমি আপনাকে হেলদি শপের অ্যালোভেরা সিরামটার কথা বলবো, যেটা মাল্টিপারপাস ময়শ্চারাইজার সিরাম, ভালো হবে আপনার জন্য। এই যে দেখেন সিরামটা যে আমি মুখে দিলাম, এটা দিলে ইনস্ট্যান্ট কিছু বোঝা যায় না, কিন্তু ডে বাই ডে আপনার স্কিন ব্রাইট হতে থাকবে। আর আমার চোখের নিচে অনেক কালো দাগ ছিল, এটা এখন চলে গেছে। এবং আপনারা যদি চান যে কালো দাগ দূর করার জন্য বা চোখের ড্রাইনেস, নিচের ড্রাইনেস দূর করতে চান, তাহলে আপনারা অবশ্যই চোখের নিচে ভিটামিন ই ক্রিম দিবেন। হ্যাঁ, আমি এখন চাইলে দিতে পারতাম, কিন্তু আমি দিলাম না, সিরামটাই মোটামুটি লেগে গেছে। যদি অনেকের থাকে যে চোখের নিচটা প্রচন্ড ড্রাই, হ্যাঁ এই জায়গার চামড়াটা কুচকে থাকে, এটা খুবই পাতলা একটা চামড়া, এবং যখন আপনি এই জায়গাটা যদি আপনার খুবই ড্রাই থাকে, তাহলে এখানে মেকআপ বসবে না, বিবি ক্রিম বসবে না, ফাউন্ডেশন বসবে না। সেক্ষেত্রে আপনি অবশ্যই ভিটামিন ই আই ক্রিম ইউজ করবেন, যেটার ব্র্যান্ড হচ্ছে বডি শপ। ঠিক আছে, এটা মনে রাখবেন, এটা খুব ভালো একটা জিনিস, এবং এটা আপনার 48 আওয়ার্স পর্যন্ত দেখা যায় ওই ড্রাই ভাবটা আর ফেরত আসে না। টমেটোক্স স্টকে এসেছে, অফকোর্স এসেছে, আপনারা খুশি হবেন জেনে। টমেটোক্স ইন স্টক এখন চলে আসছে, একদম ফিল আপ, আপনারা নিয়ে নিয়েন। শেষ হয়ে গেলে আমি কিছু জানি না, তোমার স্কিনটা আমার ভালো লাগে না, আমার স্কিনটা ভালো লাগায় না, আমার স্কিনে অনেক প্রবলেম থাকে, অনেক 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 সমস্যা। তো আই ক্রিমটা আমি ইউজ করছি না, নাকি দিব? দিতে পারি, কিন্তু আসলে দরকার নাই, আমি সিরামটা দিয়ে দিয়েছি। তো এখন আমি আপনাদেরকে জাস্ট সিম্পলি একটা মজার জিনিস দেখাই। আমি একটা ক্রিম দিব, সাথে সাথে দেখবেন আমার চোখের আশেপাশের এগুলো 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 মুখে কিছুই থাকবে না, উল্টা আমাকে আরো অনেক, মানে এখন যদি আপনার আমাকে সুন্দর লেগে থাকে, তার চেয়ে আরো অনেক বেশি সুন্দর লাগবে। জাস্ট ম্যাজিক একটা ক্রিম, হ্যাঁ ম্যাজিক। এবং ঈদের জন্য এটা আমরা কিন্তু, জামার গলা, ঈদের জন্য আমরা এটা হিউজ পরিমাণে স্টক করার চিন্তা করছি। এখন যদি ভালো লাগে আপনাদের তাহলে স্টক করব। আমার দেওয়া কোনটা, এই যে আমারটা, দেখি দাও, কাছে দাও, এইটা এইটা এইটা। আমি কিন্তু আজকে এটার জন্য লাইভে আসি নাই, আমি অ্যাকচুয়ালি লাইভে আসছি, আমি না টিকা দিয়ে শেষ, আমার মাথা ব্যথা, আমার ভালো লাগছে না, অশান্তি লাগছে, খালি মন চাচ্ছে শপিং করি, খালি মন চাচ্ছে এটা কিনে ওটা কিনে, কিন্তু টাকা নেই। এন্ড অশান্তিতে মানে আমি শেষ হয়ে যাচ্ছি। এই অশান্তি দূর করার জন্য আমি লাইভে এসে আপনাদের সাথে বকবক করা শুরু করে দিয়েছি। তো যেহেতু এটা কয় নাম্বারটা আমার না, না এটা আমার স্কিনে যায়, কিন্তু আমি এটা দিব না। আই ক্রিমটার প্রাইস কত আপু? আই ক্রিমটার প্রাইস কত যেন? 1200 না?
আই ক্রিম 1200, 1380। একটা মাইক দিব ধরে, জেনে নাও, জেনে তারপরে বলছি আপু, বলছি। রোমানা খানম আপু, প্রাইস জিজ্ঞেস করলে প্রাইস বলবো না কেন, অবশ্যই বলবো। আর সবসময় আমার অ্যাকচুয়ালি কি, আমি লাইভে এসে আলোচনা করার জন্য আর রেগুলার পোস্ট থাকে প্রাইস বলার জন্য। আমার অনেক মানুষ আছে এখন, সবসময় এক একজনের স্টাইল এক এক রকম। আমার মানে হ্যাঁ, আমি একজন অনলাইন সেলার, বাট আই এম নট অনলাইন হকার। আমার ওরকম ভালো লাগে না, কেন যেন ভালো লাগে না। আমি প্রাইস মাঝে মাঝে ভুলে যাই, বাট বলি। কিন্তু এই যে এটা দিলে সাদা হয়ে যাবেন, এটার দাম 1380 টাকা, এটা দিয়ে এগুলো আবার হয় না। এই যে এটার দাম হচ্ছে কত যেন 1300, এই যে মেকআপ ক্রিম 1300 টাকা, এখন নিতে হবে অর্ডার, মানে স্টক আউট কিভাবে যেন বলে সবাই। এই যে এটার দাম হচ্ছে 1450, এই যে এরকম করে বলতে আমার ভালো লাগে না, আমার একদমই ভালো লাগে না, আমার মুখ দিয়ে আসে না। জাস্ট আমার সামনে আপনার মানুষ, হ্যাঁ এটা 1180। আই ক্রিম প্রাইস 1180 টাকা, 1180। দ্য সরি, ব্র্যান্ডের নাম হচ্ছে দ্য বডি শপ। হ্যাঁ, বডি শপ, শরীরের দোকান, নামটা সুন্দর। সিম্পলের ফেস ওয়াশ আছে আপু, আমি প্রাইস আগে বলে দিচ্ছি, ঠিক আছে? ওই আপুটা রাগ করেছে, আমি প্রাইস বলি নেই। এটার প্রাইস হচ্ছে 1300 টাকা। এটার কাজ কি, এই যে দেখেন, এই যে দেখেন, এটার কাজ কি, এখন ম্যাজিকটা দেখবেন, ঠিক আছে? নোট ফেস, জাস্ট একটা হোয়াইটেনিং সিরাম দেওয়া। এই সিরামটা ময়শ্চারাইজারের কাজ করবে। আপনি চাইলে এই সিরামের বদলে অন্য একটা ক্রিম ইউজ করতে পারেন। আমি কিন্তু আগে টোনার দিয়ে নিয়েছি, যে কোনো সময় মুখ ধুলেই টোনার দিতে হবে। এখন দেখেন ক্রিমটার কাজ কি। আচ্ছা, ক্রিমের কাজ বলার আগে একটা কথা বলে দেই, এটা একটা ময়শ্চারাইজার। আমি যদি সিরামটা নাও দিতাম তাও কোনো প্রবলেম হতো না। আপনি চাইলে টোনার ইউজ করার পরে ডিরেক্ট এই ক্রিমটা ইউজ করে ফেলতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু রিয়েলি বেস্ট একটা ময়শ্চারাইজার। দেখেন, কখনো দেখেছেন ময়শ্চারাইজার এরকম কালার? আমরা সবসময় ভাবি ময়শ্চারাইজার হচ্ছে কি পানি পানি। রিয়া আপু, আপনি কি কাইন্ডলি আরো কিছুদিন ইউজ করতে থাকবেন আপু, এবং রোদে যাবেন না? মানে রোদে যাবেন না বলতে মুখে তাপ লাগাবেন না, একটু কাইন্ডলি আরো কয়েকটা দিন ইউজ করেন আপু। আমি শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবো। অফকোর্স বেশি হয়ে গেল, কিন্তু আপনারা এত দিবেন না। এখন আমার মুছে আপু, তুমি যেভাবে আছে সেভাবে ভালো লাগে। আরে আপু, ম্যাজিকটা দেখেন না কি হয়, একটা ময়শ্চারাইজার সেটা কেমন মেকআপ লুক দেয় দেখেন, ফ্ললেস করে ফেলে স্কিন। এটা একটা জাদু। আর জাদু জাদু টাইপের প্রোডাক্ট গুলো সবসময় হয় সস্তা মাল। হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে একদম হচ্ছে গিয়ে নন ব্র্যান্ড প্রোডাক্ট, বাট এটা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট। আমি কিন্তু খুব ভয় পাই নন ব্র্যান্ডের প্রোডাক্ট। হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে না বলেন? আচ্ছা, আমি ঠিক করে ফেলবো, মিক্স আপ করে ঠিক করে ফেলবো। উফ, আপনাদের সাথে কথা বলতে বলতে। আপু প্রাইস কত? আপু এটা প্রাইস হচ্ছে 1300 টাকা। হ্যাঁ, এটা জিআর ব্র্যান্ডের। এটা কি ড্রাই স্কিনে স্যুট করবে? ইয়েস করবে, কারণ এটা ময়শ্চারাইজার। আমার মতো এত বেশি দিবেন না কেউ এটা। আচ্ছা, সাদা সাদা, আরো সাদা সমস্যা কি চোখের ভিতরে মনে হচ্ছে ঢুকে গেছে? হ্যাঁ, আসলেই সুন্দর। আমি কিন্তু জোরে জোরে ঘষাঘষি করছি না, লাইভে বোঝা যায় না। আমি কিন্তু খুব আস্তে করে করছি, কারণ চোখের নিচে, মানে আমি চোখের উপরে, চোখের চামড়ায় কেন আমি প্রেশার দিব? নাইস কালেকশন। ইচ্ছা হচ্ছে সব নিয়ে নিই, সব লাগবে না, এটা নিলে আপনি খুশি হয়ে যাবেন। ওয়াও, ইয়েস, এটা ওয়াও বলার, এটা নাম আমরা চাইলে ওয়াও একটা ক্রিম বলতে পারি, এটা একটা ওয়াও ক্রিম, ঠিক আছে? এইটা কেউ প্রমোশন করে নাই কখনো, হ্যাঁ, করতো না। এটা আমি হচ্ছে গিয়ে হঠাৎ করে একদিন দেখি আমাদের দোকানের এক কর্নারে গন্ডলাতিটা দাঁড়িয়ে আছে এভাবে, আমি নামটা শুনেই হচ্ছে ইন্টারেস্টেড হয়ে যাই যে জিনিসটা কি, এইরকম নাম কেন। মানে এটা নাম লেখা ছিল নুড লুক, মানে কি, হোয়াট ইজ দিস? তারপর দেখলাম লেখা রেডিয়েন্ট টিন্টেড ময়শ্চারাইজার SPF 25। এটার জন্যই আরো বেশি স্পেশাল। ময়শ্চারাইজারটা অনেক জোস, অনেক জোস। দেখেন, একটা কথা বলি, নর্মালি আমি আপনাদেরকে সাজেস্ট,
আসলে গলায় একটু দিব কিনা, গলায় পাউডার দিয়ে দিব। হ্যাঁ, এটা মাখানো হয় নাই কিন্তু এটা কিন্তু আরো বসে যাবে। এটা কিন্তু একটা ক্রিম। হ্যাঁ, এখন শোনেন, নর্মালি আপনাকে আমরা সাজেস্ট করি যে এই যে হোয়াইট সানব্লকটা, এই হোয়াইট সানব্লকটা আপনারা দিবেন। হোয়াইট সানব্লকের উপরে আপনারা হচ্ছে গিয়ে এই ফেস পাউডারটা ইউজ করতে পারেন, যেটা আমি এটা দেখেন আমি এটা ইউজ করতে করতে এটাও শেষ করে ফেলেছি। আমার আরেকটা আছে ভাঙ্গা, ওইটা বাসায়। তো এটা বলি, এখন এটা হচ্ছে এক ধরনের লুকের জন্য, ওইটা হচ্ছে একটু বেশি ব্রাইট একটা লুক দেয়। আর এখন আমি যেটা দিলাম এটা জাস্ট একটা ময়শ্চারাইজার ক্রিম। আপনার গেস্ট আসবে, আয়নার সামনে দাঁড়িয়ে একটু ক্রিম মাখলেন, শেষ। আমি যতটুকু দিয়েছি আরো কম দিতে পারেন, আরো কম দিলেও কিছু বলার নাই। এবং আপনার ঘুম বোধহয় অনেক কম হচ্ছে। আপু আমি ঘুমাই না বলতে গেলে, এখন পাগল পাগল লাগছে। 6টায় ঘুমালে 9টায় উঠি, 5টায় ঘুমালে 8টায় উঠি সকালে, মানে সারাদিন এই লাইফ আমার আসলে আমার জন্য অনেক পেইনফুল হয়ে যাচ্ছে, আমার কষ্ট লাগে। এখন আমি চাইলে এখন এই মুহূর্তে আমি যদি চাই আমি পাউডার দিতে পারি, আমি যদি চাই আমি পাউডার দিব না, কোনো সমস্যা নেই, পাউডারের দরকার নেই। এটা একটা ময়শ্চারাইজার, একটা ক্রিম দিয়ে আপনি বাইরে চলে যাবেন। তবে আরেকটা কাজ করতে পারি, দেখি তো ব্লাশনটা দাও। এই সেম ক্রিমের একটা ব্লাশন আছে, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন, ব্যাপার না, মানে আপনার ইচ্ছা। আমি দিব না। আমি এটা যদি আমি আপনাকে ফোর্স করতাম সেল করার জন্য, রাইট নাও আমি এটা ইউজ করতাম, কিন্তু এটা আমি দিব না, কারণ আমি অলরেডি অন্য একটা ব্লাশন ইউজ করি, ওটা আপনারা অনেকে করেন। এই যে দেখেন সেম প্যাকেজিং, না 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 হয় না, এই যে না তাও হয় না। এই যে দেখেন ব্লাশনের প্যাকেট, এই যে দেখেন এটা হচ্ছে ক্রিমটা, এটা হচ্ছে ব্লাশনটা, এই দুইটা জিনিস এত ছোট। এই যে দেখেন এত ছোট, এটা আপনি জাস্ট ব্যাগে ভরে ফেলবেন। ব্যাগ কি যেরকম পাউচ থাকলে, এ দেখেন আমার মধ্যে কত জিনিসপত্র, এগুলো আমার ব্যাগে থাকে। হ্যাঁ, লিপস্টিক, মাস্কারা, হ্যান ত্যান হাবি যাবি। তো এটা আমি জাস্ট এভাবে ভরে নিয়ে আপনি চলে যেতে পারবেন, এত ছোট। ফেস পাউডারটা প্রাইস, আপু এই ফেস পাউডারটা 850, এটা বিবি পাউডার। এটা অ্যাকচুয়ালি ফেস পাউডার বললে আমরা চিনবো না, ফেস পাউডার বললে আপনাকে অন্য কোনো পাউডার দিয়ে দিব। এটা বিবি পাউডার, এটা হচ্ছে গিয়ে কত যেন দাম, 850 টাকা। এটা 850 টাকা। এবং আমার যদি অবিবাহিত একটা অসাধারণ ভাই থাকতো ভালো হতো। হায় হায় হায়, কি বলে এইসব, খুবই খারাপ হতো। শোনেন, এমনিতে একটা মানুষকে দেখে কত কিছু মনে হয়, কত ভালো লাগা কাজ করতে পারে, কিন্তু আমার ধরেন আপনি আমার জায়গায় বা আমি আপনার জায়গায়, মানে এইভাবে চিন্তা করেন। এই যে আমি রাত 2টা বাজে লাইভে চলে আসি, এই যে আমি 1টা বাজে লাইভে চলে আসি, যে যখন তখন আমার যেখানে দরকার আমি চলে যাচ্ছি। আমার এই সাপ্লাইয়ের সাথে আমি কথা বলি, ওই ইম্পোর্টারের সাথে আমি কথা বলি, তাদের সাথে কথা বলার সময় আমি কিন্তু দিন রাত হিসাব করি না একদমই। এবং তাদের কিন্তু ওয়াইফ আছে, সো আমার এখন প্রোডাক্ট লাগবে, আমার পেজে কালকে অর্ডার আছে, বা আমার ওই প্রোডাক্ট আমি নেটে পেলাম যেটা অনেক ভালো, আমি তাকে এক্ষুনি ফোন দিয়ে আমি, সেখানে যদি তার ফ্যামিলি আপত্তি করে, আই ডোন্ট কেয়ার, আমার সাথে ব্যবসা করার দরকার নেই। আমি এখন এখানে যাব, আমার এখনই যেতে হবে। আমার বাসার মানুষ বলবে তুমি বাড়ি যেতে পারবে না, অসম্ভব, আমার উপর খবরদারি করাই যাবে না। এই যে আমি এখন অফিসে আসছি, এই অফিসে এখন এই মুহূর্তে আমি ছাড়া কোনো মেয়ে নাই, সো কে আমাকে দেখে রাখার আছে? আমি এখন বাইরে যাব, একাই যাব আমাকে। তো এখন সাপোজ ধরেন কেউ যদি মনে করেন যে হ্যাঁ আমার যদি একটা ভাই থাকতো, আপুরা যদি আমার ভাবি হতো, এই হতো সেই হতো, এই লাইফটা না নিজের ঘরে মেনে নেওয়া যায় না। দূর থেকে সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। নিজের ঘরে হলে এখন এই মুহূর্তে কি একটা আসতো, এই জান্নাত কেন ও না ছাড়া লাইভে গেছে, ও কেন লাইভে চেহারা দেখাচ্ছে, ও কেন সাজুগুজু করছে, ফুল ফ্যামিলি 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতো। এখন সবাই সবকিছু মেনে নিতে পারে না। দূর থেকে সব সুন্দর, কাছে আসলে জিনিসগুলো কে কতটুকু ট্যাকেল দিতে পারে, ম্যানেজ করতে পারে, কে কতটুকু কম্প্রোমাইজ করে চলতে পারে, সেটা কখনোই দূর থেকে বোঝা যায় না, একদমই না, একদমই না। এই হচ্ছে ব্যাপার। উফ, প্রাইসটা বলো, কোনটার প্রাইস বলবো? 1300 টাকা এটা। ব্লাশন ব্যাগে ঢুকাচ্ছি, ব্লাশনটা হচ্ছে কি আপনার 950। আমার এরকম একটা ব্লাশন ছিল, সেটা এখানে নাই, ওটা আমার বাসায়, ঠিক আছে, ওটা আমার বাসায়। আর এটা হচ্ছে পিচি নুড, এটার শেড এত সুন্দর ব্লাশন। আরো ব্লাশন আছে, গোল গোল পিঙ্কিশ ব্লাশন আছে, কিন্তু এটা অনেক বেশি কিউট। এবং এটার ঢাকনাটা কোন দিক দিয়ে যেন খুলে সেটা আমার মনে থাকে না, প্রায় আমি ভুলে যাই। এদিক দিয়ে না, এদিক দিয়ে, তুমি খুলো,
সেদিন না শপে 8 ঘন্টা চেষ্টা করে ওইটা খুলতে পারিনি। আপু আমি SMS দিয়েছি, রিয়েলি ড্রেস নাইস। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন এটা পিচ কালার ব্লাশ, এটা ফেসে দিলে না ফেসটা আরো হচ্ছে গিয়ে আরো গোলাপি গোলাপি লাগবে, মানে পিচ টাইপের, ব্রাইট পিচ টাইপের লাগবে। তো এখন এখানে আপনারা যে ক্রিমটা আমি এই মুহূর্তে নূর ফারজান আপু এগুলো বলে কোনো লাভ নাই, সবাই সবকিছু হচ্ছে ইজিলি নেয় না। সাপোজ দেখেন এই যে আম্মু কলিং, আম্মু কলিং, এখন ফোনটা আমি কেটে দিলে সমস্যা নেই, আম্মু মাইন্ড করবে না, কিন্তু আমি বলি আম্মু কলিং, দ্যাট মিনস হচ্ছে আমি অন দা ওয়ে, আমি চলে আসছি, আমাকে নিতে লোক পাঠাও বা তুমি আসো। আপনি হলে আপনার ভাই চলে যেত, আপনি চলে যেতেন, আমি কিন্তু লাইভে বসে গেছি, আমি ঠিক শিওর ছিলাম না যে আম্মু হঠাৎ করে কল দিবে। তো এটা হচ্ছে আমাদের অনেকাংশে আমাদের ফ্যামিলির অনেক কিছু হচ্ছে মানে সাইডে সরিয়ে রাখতে হয়, অনেক কিছু। আমি কোনো দাওয়াতে যেতে পারি না, আমি কোনো ফর্মালিটি মেনটেন করতে পারি না, আমার বাসায় কোনো গেস্ট আসে না, আমি কোনো কিছু রান্না বান্না করে মানুষকে খাওয়াই যে খুশি করতে পারি না, একদমই। ইনফ্যাক্ট আমি গেস্ট আসলে দাওয়াত দিলে আমি বলে দিই যে খাবেন না না খাবেন, খেলে বলেন বাইরে থেকে আনাই। মানে আমি বাস্তব জীবনে অনেক রুড মনে হয় আমাকে, আমাকে মনে হয়। তো এই লাইফটা আসলে সবার জন্য না, হ্যাঁ একদম এটার সাথে সবাই তাল মিলিয়ে চলতে পারে না। ইনফ্যাক্ট অনেক মানুষকে বলেছে যে ভাই বাসায় আসলে সমস্যা আছে, হ্যাঁ যদি জরুরি কিছু থাকে বাইরে বলেন, আর বাসায় আসলে প্লিজ মানে এভাবেই বলি যে আপনি কোন টাইমে আসবেন, আপনি কি না খেয়ে আসবেন কিনা, আমি এভাবেই চলি। আচ্ছা আম্মুকে এখন আমি কি করব, একটু ফোন দিয়ে দেখো যে কোনো হেল্প লাগবে কিনা। এই হচ্ছে গিয়ে লাইফ। আপু তোমার হাতের ক্রিমটা কি কাজ করে? আমার হাতের ক্রিমটা যে আমার চেহারাটা এখন যখন দেখা যাচ্ছে এরকম করে, শেডটা জোস, এক্স্যাক্টলি শেডটা খুবই জোস, কিন্তু আমি দিতে পারছি না। আমি ভেঙেই বলি এটা হচ্ছে গিয়ে আমার ইউজ না করাটা, আর আমার ইউজ করাটা আমার বাসায়, সো এটা আমি এখন দিতেই পারলাম না। আমি আপনাদেরকে যেটা করতে পারি, আমার অন্য একটা জিনিস আছে দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন এইটা, আমি এটা ইউজ করি। শেড কত, এই ব্লাশনটার শেড হচ্ছে পিচি নুড, আপনি ওইভাবে করবেন, হ্যাঁ পিচি নুড। আর আমার ক্রিমটার শেড 1 আর 2 পাওয়া যায়, মানে হচ্ছে একটা হচ্ছে আমার মতো স্কিন যাদের তাদের তার চেয়ে ব্রাইট, আর একটা হচ্ছে আমার মতো যারা তাদের তার চেয়ে একটু ডার্ক, ঠিক আছে, দুইটা শেড, মিডিয়াম আর একটা হচ্ছে ফেয়ার। আপু তোমাকে আমার ভালো লাগে, তোমার কথাও। আপু থ্যাংক ইউ, ভালো লাগলে তো ভালোই, খুবই খুশি হলাম। তোমার মতো হতে আমারও ইচ্ছা করে, আমার মতো হতে ইচ্ছা করে কথাটা কিন্তু অনেক মিনিং আছে, কি জানেন? এক, তোমার মতো ব্যবসায়ী হতে ইচ্ছা করে, অথবা আর কি জানেন আপনি বলেন, অথবা তোমার মতো স্বাধীন জীবনযাপন করতে ইচ্ছা করে, যে কোনো একটা। আমি কিন্তু খুবই স্বাধীন চেতা টাইপের, খুবই বাইন্ডিংস পছন্দ করি না, লিমিটও ক্রস করি না। আপু ভালো একটা টোনারের নাম বলো, অয়েলি টোন আমার স্পট আছে। আপনি তাহলে এ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে বডি শপের সিউইডের টোনারটা দিতে পারেন, এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। ইনফ্যাক্ট আমি যেটা দিয়েছি সেটাও দিতে পারেন। আচ্ছা যাই হোক, আপনারা একটু খেয়াল করেন, যদি এই লুকটা চান জাস্ট একটা ক্রিম দিবেন, এই ক্রিমটা দিবেন, আর কোনো কিছু লাগবে না, হ্যাঁ এই ক্রিমটা দিলে এরকম গোলাপি গোলাপি সুন্দর দেখা যাবে। আর এখানে দেখেন দুইটা শ্যাডো প্যালেট, আপনাদেরকে আমি দেখিয়ে দিই, ইনটেকটাও দেখিয়ে দিই। এটার একটা আলাদা প্যাকেট আছে, প্যাকেটটার ভিতর থেকে বের করা আছে। এটা হচ্ছে ইনটেকটা, দেখেন কত সুন্দর অক্ষত অবস্থায় আছে। আর এটা দেখেন একদম বোঝা যাচ্ছে যে ইউজ করা, বেশ স্পেশালি আমি এটা ইউজ করি খুবই, হ্যাঁ খুবই। আর এটা হচ্ছে গিয়ে নতুন একটা কালার, যেটা আমি কিনতে চাই, কিন্তু আমাদের অফিস থেকে মানে আমাদের অফিসের ম্যানেজার এটা আমাকে কিনতে দেয় না, কারণ মানে তার কথা হচ্ছে আপনি 2300 টাকা দিয়ে একটা প্যালেট কিনে আপনি লাইভ করছেন, আপনি হচ্ছে প্রোডাক্টটা সেল করছেন, বাট আপনি কেন 2300 টাকা দিয়ে আরেকটা কিনবেন? এই যে কেন আরেকটা কিনবেন? এখন এটার কালারগুলো আপনি দেখেন, মানে অনেক সুন্দর, হ্যাঁ তো আমি এইটাই দিব, আমার ইউজ করাটাই দিব। ময়শ্চারাইজার ধরো, এসএস নিব, ধরবো ময়শ্চারাইজারটা, এই যে নুড লুক, মানে হচ্ছে কি আপনার মুখে অন্য কোনো কিছু লাগবে না, এবং এটা দিলে মনে হবে না যে কিছু মানে ইউজ করেছেন। সো আমি একটু নিব, হ্যাঁ নিতে পারেন। এখন দেখেন না প্যালেটটা দিয়ে কি করি,
তুমি কি সাদাটা দিয়েছো আপু? ইয়াস, আমি ফেয়ারটা দিয়েছি। ঠোঁটে কিন্তু লিপস্টিক নাই। আমি ঠোঁটে আগে বলে নিই, আমার ঠোঁট বার্ন হয়ে গিয়েছে। আমি গত পরশুদিন অনেকগুলো লিপস্টিক ঠোঁটে ইউজ করেছিলাম এবং ক্লিনজার ছাড়া টিস্যু দিয়ে ঘষে ঘষে তুলেছিলাম। আমার ঠোঁটের অবস্থা খারাপ, সো লিপ রিপেয়ার ইউজ করেছি। আজকে লিপস্টিক ইউজ না করলে আমার জন্য। আপনার প্রিয় লেখক বলেন প্লিজ, দেখি মিলে কিনা। আমার প্রিয় লেখক অনেক অনেক অনেক। আমার মানিক, ওনার কথা ওনার লেখা ভালো লাগে, আমার রবীন্দ্রনাথের উপন্যাসও ভালো লাগে, কবিতা ভালো লাগে না, আমি কবিতা বুঝি না। এবং যদি বলেন যে আমাদের দেশের ক্রেজ, হ্যাঁ আমি সেবা পড়ি খুব পছন্দ করি, কাজী আনোয়ার হোসেনের লেখা খুব পছন্দ করি, আমি তারপরে হচ্ছে গিয়ে হুমায়ুন আহমেদের লেখাও খুব পছন্দ করি, খুবই পছন্দ করি। আর রবীন্দ্রনাথ এবং হচ্ছে মানিক এবং হচ্ছে সমরেশ আমি তেমন একটা পড়ি না, সুনীল সমরেশ মোটামুটি পড়ি। আর বাইরের অনুবাদ করতে আমার খুব ভালো লাগে। এটি বই 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 খুব ভালো লাগে। রিসেন্টলি আমি পড়েছি সাধারণ পিপল লাইক আজ, ইউকেতে থাকে একটা আপু। এ কি করলাম এটা? তো হয়নি হয়নি, ভুলটা ভুলটা, সমস্যা নেই। এটা 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 হবে, বুঝছেন? এটা হবে, এই যে এটা হবে। কি করতে কি করি আপনাদের সাথে কথা বলতে গেলে। এই দেখেন মুখে কি স্পট দেখা যাবে? এটা মানে হেভি কাভারেজের না, এটা ন্যাচারালি আপনাকে বোঝা যাবে না যে আপনি মুখে কিছু দিয়েছেন। মুখে হালকা স্পট টট থাকলেও কোনো সমস্যা নেই, আপনাকে দেখে ফ্রেশ একটা ফুলের মতো লাগবে। দ্যাটস ইট। নাকে দিলাম না, এখন আমি নাকে একটু হাইলাইটার দিয়ে দিই। এই যে এখানে যদি না মিশে আমি এখানে একটু ক্রিম দিয়ে দিব। বডি শপের সুদিং জেল নিয়ে কিছু বলো, ওটা তো 3 in 1 আপু, শুধু সুদিং জেল না, এটা অলরেডি এই যে দেখেন মিশে গেছে। তারপর এটা তো ব্রোঞ্জারটা, আমার চাপা ভাঙা তো ভাল লাগে না, আমি তো আপনাদেরকে বলি। উফ, হয়নি হয়নি, দাঁড়ান আমি সব ঠিকঠাক করে নিচ্ছি। ফেয়ার টিন্ট, এটা হচ্ছে ফর্সাদের জন্যটা। হ্যাঁ, আমার চেয়ে যারা ফর্সা তারা এটা দিতে পারবেন। এই দেখেন মিশে গেছে। যদি ভুল টুল হয়ে যায় মেকআপে কোনো সমস্যা নাই। লিপ রিপেয়ারটার প্রাইস কত আপু? লিপ রিপেয়ারটা না, ওইটা হেলদি সব ব্র্যান্ডের, ওদের প্রাইস ফিক্সড। কত যেন 590, 590, এটা ব্র্যান্ডের। কালবেলা কালপুরুষ সাতকাহন পড়েছি, উত্তরাধিকার কালবেলা কালপুরুষ সাতকাহন। আর আরেকটা ভালো লেগেছিল কি যেন, হিরে বসানো সোনার ফুল নাকি কি যেন একটা নাম, মনে নেই। এটা হচ্ছে ব্লাশন। আপনারা প্লিজ যদি আপনাদের বাজেটে হয় আপনারা নুড লুকটা নিয়েন বা আলাদা একটা ব্লাশন নিতে পারেন। এটা তো আমি এমনিই দিচ্ছি, এটা পিঙ্কিশ ভাব। এক প্যালেটে ব্রাশ ছাড়া ভাবা যায় এটা? কোনো ব্রাশ লাগবে না আমার, কিসের ব্রাশ দরকার? এরকম একটা প্যালেট থাকলে আর এরকম একটা ক্রিম থাকলে আর কোনো ব্রাশ টাশের কোনো কারবারই নেই। তবে একটা কথা, আমি কিন্তু নাকের উপরে এই আইশ্যাডো দিয়েছি। হ্যাঁ, আপনারা হচ্ছে গিয়ে এটা হাইলাইটার হিসেবে ইউজ করতে পারেন। এই যে দেখেন গ্লেজ দেয়। আপনারা আমাদের শপে আসলে না ফ্রি সেজে যেতে পারবেন, এটা দেখিয়ে দিবে আপনাকে সাজিয়ে। ওই ফ্রি সাজলে কিছু কিনতে হবে তা না, আবার ফ্রি সেজে কারো বিয়েতে চলে যাওয়ার প্ল্যান করেন না, ঠিক আছে? আই ক্রিমটা ধরো, এসএস নিব, ধরছি। এই সামনাসামনি কেমন লাগে? ঠিক আছে, বাইরে যাওয়া যাবে তো? ব্লাউজ কিনবো। কি যেন বলেন? আই ক্রিমটা ধরো, এসএস নিব। এই যে এটা হচ্ছে কি আই ক্রিম। বাবা রে, কি কোনো ব্রাশ টাশ লাগে নাই, দেখেন না গোলাপি গোলাপি একটা ফেস চলে আসছে। তবে লাইভে আমি কাজল দিতে পারবো না, কি করা যায়? মাস্কারা দিব, বের করে দাও মাস্কারা দিব। আমার কাছে এটা আছে ব্লু লাইনার। এই প্যালেটের প্রাইস কত? এটা গোল্ডেন রোজা প্যালেট 2300 টাকা। এটা দুটা কালার, একটা হচ্ছে কি আপনার এটা ইনটেকটা, আমারটা হচ্ছে কি এটা পূর্ব পশ্চিম পড়েছি।
এটা হচ্ছে গিয়ে আমার ইউজ করাটা, আর এটা হচ্ছে গিয়ে আপনার ইনটেকটা। এটার দুইটা শেড, দুইটা কালার, এবং এখানেও ব্লাশন আছে, দুইটা প্যালেটে ব্লাশন আছে। এই যে দেখেন, এইভাবে না, সুদিং জেল দিয়ে মুখ ধুয়ে ফেলবেন। এই দেখেন, ব্রোনজার ব্রোনজার, ব্লাশন ব্লাশন, হাইলাইটার হাইলাইটার। এটা স্মোকি করতে চাই, টোনার লাগিয়ে কি ফেস ধুতে হবে? প্রশ্নই আসে না, কখনো না। আমি একটু আগে টোনার লাগিয়ে একটা হোয়াইটেনিং সিরাম লাগিয়েছি, দেন আমি মেকআপ ক্রিমটা লাগিয়েছি। কিন্তু আপনাদের একটা কথা বলে দেই, আপনারা এই ক্রিমটা দিতে চাইলে, এটা তো হচ্ছে গেস্ট আসলে ইনস্ট্যান্ট, আপনার বাবার কলিগ আসলো, আপনার হাজবেন্ডের কলিগ আসলো, আপনার ফ্রেন্ড সার্কেল আসলো, আপনার বাসায় আত্মীয় স্বজন আসলো, আপনি তো হয়তো খুব টায়ার্ড লাগছে, আপনি ফ্রেশ লাগছে না, এবং আপনার সাজুগুজু করার কোনো ইচ্ছাই নাই। আপনি জাস্ট যেটা করবেন, মুখটা ধুয়েই এই ক্রিমটা লাগিয়ে নেবেন, শেষ। আর যদি একটু ভারী সাজতে চান, এরকম করবেন। টোনার লাগিয়ে কি ফেস ধুতে হবে? না, ভুলেও না, প্লিজ না, প্লিজ না। আচ্ছা, আমি মাস্কারা কোনটা দিব? নাই তো এখানে আমার মাস্কারা। এটা ওয়াটারপ্রুফ, আমি ওয়াটারপ্রুফ মাস্কারা দেই না, আমি প্যানারোমিকটা দিই, কিন্তু প্যানারোমিক যে আমার এখানে নাই। এই যে কাজলটা আছে, এটা ওয়াটারপ্রুফ আইলাইনার। আচ্ছা শোনেন, এটা নাম আইলাইনার, বাট এটাকে কাজলের মতোই দেখা যায়। সো আইলাইনার বলতে আপনারা যে লিকুইডটা বুঝবেন তা না, এটা কিন্তু কাজলের মতো। এটা কিন্তু পেন্সিল দিয়ে, শার্পনার দিয়ে শার্প করা যায়। দেখেন, আমি এটাও দিব না। এই যে নীল রঙের কাজল, এটাও আমার। এই মাস্কারাটা দিব নাকি ওয়াটারপ্রুফটা দিলে না চোখের পাপড়ি কিন্তু অনেক বড় দেখা যায়। কিন্তু আপনারা রেগুলার ওয়াটারপ্রুফ মাস্কারা দিবেন না। কেন? তাহলে হচ্ছে কি আপনার চোখের পাপড়ি ঝরে যাওয়ার একটা সম্ভাবনা আছে যদি প্রতিদিন দেন, বারবার দেন। মাঝে মাঝে দিবেন, সপ্তাহে একদিন দিবেন, 2 দিন দিবেন, সুন্দর করে চোখটা ক্লিন করবেন। ক্লিন করার জন্য ক্লিনজার ইউজ করবেন। ওকে, আমি এজিং ক্রিম ব্যবহার করলে কি পোরের ক্রিম ইউজ হ্যাঁ যাবে আপু। পোর মিনিমাইজের জন্য কোন সিরামটা ভালো? অয়েল স্কিন পোর মিনিমাইজ সহজে হতে চায় না। হ্যাঁ, পোর মিনিমাইজের জন্য সপ্তাহে 2 বার স্ক্রাব করা লাগবে, প্রতিদিন টোনার ইউজ করা লাগবে, পোর মিনিমাইজিং সিরাম ইউজ করা লাগবে, পোর মিনিমাইজিং ক্রিম ইউজ করা লাগবে, এবং চারকোল প্রোডাক্ট ইউজ করা লাগবে। বডি শপের চারকোল ফেস ওয়াশ আছে, চারকোল মাস্ক আছে। পোরের যন্ত্রণায় যে একবার পরে তার একদম ঘুম হারাম করে ফেলে। আমি না রাগ উঠে যাচ্ছে এখন। এই যে একটা স্মার্ট লাইনার, এটা ম্যাট, এটা দিই। আর অরিজিনাল এটা দিতে পারবো না, এটা দিলে হচ্ছে চোখের ভিতরে ঢুকে যাবে। আমি জাস্ট কাজলটা দিই। এটা কিন্তু ওয়াটারপ্রুফ। ওকে, এটা ভোতা হয়ে গেছে। দেখেন, আমি যে বলি আমি ইউজ করি, সত্যি সত্যি করি, এটা ভোতা হয়ে গেছে। আমি ভিতরে দিব। কেন দিব জানেন? কারণ আমি আজকে বড় করে পাপড়ি দেখাবো, সরি, পাপড়িতে সুন্দর করে মাস্কারা লাগাবো। যারা বেশি ফেয়ার তাদের জন্য জিআরের সানক্রিম না, জিআরের সানক্রিম না, জিআরের সানক্রিম। এটা পরটা হচ্ছে ময়শ্চারাইজার, যেটাতে SPF 25 আছে। হ্যাঁ, এটাকে আপনি সানক্রিম বললে আমরা বুঝবো না, আমাদের ছেলেরা বুঝবে না, কেউ বুঝবে না। এটা জিআরের নুড লুক রেডিয়েন্ট টিন্টেড ময়শ্চারাইজার। যারা বেশি ফেয়ার তারা 1 নম্বর শেড দিবে। আমার স্কিনটা এমন টাইপের, আমাকে 1 নম্বরেও মানায়, আমাকে 2 নম্বরেও মানায়। ঠিক আছে, আমি যে চোখের ধারটা একটু কালো করে নিলাম। আপনারা দিয়েন ভালো করে, আমি এখন দিতে পারবো না। এখানে একটু কথা আছে, আমি একটু জুম করি। এই দেখেন, এই চোখে পাপড়ি নাই নাই মনে হয়, কিন্তু প্যানোরামিক ল্যাশেস হচ্ছে আপনাকে ন্যাচারালি মনে হবে, মানে আইল্যাশ লাগানো দরকার নেই। দেখেন,
অনেক বড় করে না, আপনার নর্মাল পাপড়িটাকে সে অনেক ঘন দেখায়, আর হচ্ছে কি আপনার মনে হবে যে রিয়েল পাপড়ি, নকল নকল লাগবে না। গোলাপি গোলাপি লুকের সাথে কিন্তু আপনার আইলাইনার না দিলেও চলে, এটা একটা ন্যাচারাল লুক। মানে মাত্র গোসল করে আসলেন, চোখ মনে হয় যে মুখটা লাল লাল হয়ে আছে এরকম। টোনার দিনে কয়বার লাগাবো? যতবার মুখ ধুবেন। আমি যদি ওই চোখে এখন আপনার এই ওয়াটারপ্রুফটা কি আছে আমাদের স্টকে, ওয়াটারপ্রুফটা লাগাই, দেখবেন যে ওয়াটারপ্রুফটা আরো। তাসমিম রেজা আপনাকে দিব শ্যামলাদের কয়না বাসি। আসলে ব্যাপারটা কি, এটা দুইটা শেড, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে আমাদের কাছে আছে যেটা একটা ফেয়ার একটা মিডিয়াম। তো মিডিয়ামটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করি। ক্রিম আপনি যদি ডার্ক হন, আপনি মিডিয়ামটা অল্প করে দিবেন, জাস্ট লাগাবেন, এই তো। আর যখন আপনি ফর্সা হবেন তখন আপনি হাতে নিলেই বুঝবেন কতটুকু লাগে। আচ্ছা, এই চোখে আমি দিয়েছি প্যানারোমিক, হ্যাঁ টোনার। মিতাপু থ্যাংক ইউ। দেখেন কত বড় লাগে। এটা আমার খুব পছন্দের একটা মাস্কারা। আমি সবসময় একটা ভুল করে ফেলি, লাইভ এসে কাজল দিয়ে আর আপনাদেরকে মাস্কারা দেখাতে পারি না। সুন্দর না? এই যে, আর এইটাতে ওয়াটারপ্রুফটা দিয়ে দেখাই ওয়াটারপ্রুফটা কেমন, কাজলটা কেমন হবে। কাজলটা ভালো। এখন একটা কথা বলি, এটা কাজল না, এখানে লেখা কিন্তু ওয়াটারপ্রুফ আইলাইনার, কাজল টাইপ। ওকে, এই দেখেন ওয়াটারপ্রুফটা। শুকিয়ে গেছে, শেষ, আমারটা শেষ, দিতে পারলাম না, সরি, শেষ হয়ে গেছে, আবার নিতে হবে। বেশি তো দেই নাই, মনে হয় খুলে রেখেছিলাম। কি হইল ওটা? কিন্তু দেখেন পাপড়ি কত বড়। ওয়াটারপ্রুফ, এইটা ওয়াটারপ্রুফ 650 টাকা। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, লিপস্টিক চালিয়ে দিতে পারতাম, বাট আমি কিন্তু হেলদি শপের লিপ রিপেয়ার দেওয়া, যেটা এমনিতেই পিঙ্ক কালার, এই যে এটা লিপ বাম, ওয়ান কাইন্ড অফ লিপ বাম টাইপের, বাট লিপ রিপেয়ার করে। এটার বাইরের আউটলুকটা দুই রকম হয়, আপনি যে কোনো একটা, এটা আমি ইউজ করি। ওকে, ফাইনালি এই যে ব্লু লাইনার, এটাও ভোতা হয়ে গেছে। আমি যেটা করি বাসায়, ন্যাচারাল লাগবে, ঠিক আছে। জিয়ারের সবকিছুই হ্যাঁ, তবে একটা লিপস্টিক ট্রাই করে দেখতে পারি। ইয়েস, লিপস্টিক সুন্দর। তবে লিপস্টিকের কালার লাইভের সাথে নাও মিলতে পারে, ক্যামেরার কারণে, মোবাইলের কারণে একটু হচ্ছে গিয়ে এদিক সেদিক হতে পারে। আপনারা হাতের সোয়াচ, আমার লিপস্টিকের কালারটা কিন্তু অ্যাকুরেট আসে নাই। হেলদি শপের এই জিনিসটা দেওয়ার কারণে লিপের কালারটা আমার অ্যাকুরেট আসে নাই। হ্যাঁ, আপনারা আগে শিওর হয়ে নিয়েন। টোনারের পরে কি টমেটোক্স লাগানো যাবে? আরে বাবা, টমেটোক্স লাগিয়ে টমেটোক্স যখন ধুয়ে ফেলবেন তারপরে তো ফেস ওয়াশ দিবেন না।
ডমিনোস নর্মাল পানি দিয়ে ধুবেন, তারপর যখন আবার 1-1.5 ঘন্টা পরে যখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, তখন আপনি চাইলে ইয়ে করতে পারেন, কি যেন বলে, টোনার লাগাবেন। টোনার লাগে ডমিনোস দেওয়ার দরকারটা কি বলেন? আচ্ছা, চুল খুলবো না আপুরা, এখন আমি লাইভ থেকে বিদায় নিব, ঠিক আছে? এখন আমি বিদায় নিব, আমি আবারও লাইভে আসবো, কারণ রেডি হয়েছি নিশ্চয়ই লাইভে আসার জন্যই আসবো। তো আপনাদেরকে আমি লাস্ট প্রাইস বলে দিই, এটা হচ্ছে 1250, এটা হচ্ছে 1450, ওয়াটারপ্রুফ মাস্কারা হচ্ছে গিয়ে 650, ভ্রুতে যেটা দিয়েছি এই যে ভ্রুর চিরুনি প্লাস হচ্ছে ভ্রু লাইনার 450, কালারফুল কাজল আছে এগুলো 400, 450 বিভিন্ন প্রাইসে, আমি আর দেখাতে পারি নাই। দেখেন অনেক সুন্দর সুন্দর কালার, অনেক সুন্দর সুন্দর, চোখে আইশ্যাডোর মতো হয়ে যায়। আমি ফুল ফেসে যে প্যালেটটা মেকআপ করতে ইউজ করেছি, এটা প্যালেট, এখানে ব্লাশ অন আছে, আইশ্যাডো আছে, কন্ট্রোলিং করার জন্য ব্রোঞ্জার আছে, হাইলাইটার আছে। বাট রিয়েলি আজকের লাইভের স্পেশাল প্রোডাক্টটা হচ্ছে নোড লুক রেডিয়েন্ট টিন্টেড ময়শ্চারাইজার লাইভ ইউজ, এইটাই 1300 টাকা। এই এক ক্রিমে কিন্তু ফুল ফেস মেকআপ। হ্যাঁ, আরেকটা কাজ করতে পারেন, আপনি চাইলে হেলদি শপের লিপ রিপেয়ার উপরে গোল্ডেন রোজের এটা কি বলে লিপ গ্লস দিতে পারেন, পরে দিয়ে দেখাবো। বাট লিপস্টিক আমার কাছে ভালো লাগছে না দিতে, আমার ন্যাচারাল পিঙ্কিশ লুকটাই ভালো ছিল। হতে পারে আমি লিপস্টিক মুছেও ফেলতে পারি, একটা গোলাপি দিতে পারি, হতেই পারে। আর আপনারা চাইলে সবসময় চাইলেই মেকআপ করার শুরুতে একটা টনিক ইউজ করার পর, টনিক অথবা টোনার, যে কোনো ব্র্যান্ডের টোনার ইউজ করার পরে আপনি ময়শ্চারাইজার হিসেবে এটা ইউজ করতে পারেন স্কিনটাকে সেট করার জন্য, প্রিপেয়ার করার জন্য, অথবা এই ফেসিয়াল সিরামটা ইউজ করতে পারেন যেটা ব্রাইট করে, বলে হোয়াইট বাট আসলে ব্রাইট করে। আর যদি না চান না করতে পারেন, সমস্যা নেই, কারণ যেই ময়শ্চারাইজারটা মানে যে ক্রিমটা আমি দিয়েছি ও নিজেই একটা ময়শ্চারাইজার, সাপোর্টিভ ময়শ্চারাইজার, যেটা হচ্ছে আপনাকে মানুষের সামনে দেখাবে একদম ফ্রেশ, বাট অ্যাকচুয়ালি আপনার কোনো মেকআপ করা লাগবে না, এমনিতেই ফ্রেশ লাগবে। ফুল ফেসটাই আপনি চাইলে এরকম একটা পিঙ্কিশ গ্লো দিতে পারেন। আর ব্লাশিং হিসেবে এটা ইউজ করলে করতে পারেন, না করলে নেই, সমস্যা নেই। ওই প্যালেট নিলে ওই প্যালেটের সব আছে। এখন বিদায় নিই, একটু চিন্তা করি যে নেক্সট লাইভে মানে আমি আপনাদের ড্রেস দেখাবো, কোন ড্রেসটা দেখানো যায়। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বন্ধ হয় না, টাচ কাজ করে না কেন? নাকি মোবাইল আঙ্গুল কাজ করে না? এটা কোনো কথা? আমি কি যাবো না?